আমাদের চ্যানেলের প্রথম পিসি বিল্ডিং ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা একটি বাজেট পিসি তৈরি করব এডিটিং এবং গেমিং এর জন্য। এই পিসিটির দাম হবে অ্যারাউন্ড 30,000 টাকা এবং 30,000 টাকায় আপনি এই পিসিতে কি পার্টস পাচ্ছেন, এগুলো আমরা কেন চুজ করেছি এবং আলটিমেটলি এই পিসিটি বিল্ড করার পরে এর পারফরমেন্স টেস্ট আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ডলফিন কম্পিউটার্স। তাদের শোরুম আছে আইডিবি ভবনে। আপনারা যদি পিসি তৈরি করতে চান কিংবা ল্যাপটপ কিনতে চান অথবা যে কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজ কিনতে চাইলে তাদের শোরুম থেকে ঘুরে আসতে পারেন। আমি ডলফিন কম্পিউটার্সের শোরুমের ঠিকানা, ফোন নাম্বার সহ সকল কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর আমাদের আজকের এই পিসিটি তারা আমাদেরকে দিয়েছে, সে কারণে অনেক ধন্যবাদ আপনাদের সামনে এই বিলটি প্রেজেন্ট করার জন্য। আপনারা যদি স্পেসিফিক্যালি এই বিলটি নিতে চান তাহলে স্পেসিফিকেশনটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আমাদের চ্যানেলের রেফারেন্সে আপনারা ডলফিন কম্পিউটার্সে চলে যাবেন, তাহলে স্পেসিফিক্যালি এই কনফিগারেশনের পিসিটি নিতে পারবেন খুব ইজিলি। আর এই বাজেট ফ্রেন্ডলি পিসিটির নাম হচ্ছে র্যাফট বাই ডলফিন কম্পিউটার্স এবং এই র্যাফট পিসিতে কোন পার্টস ইউজ করা হয়েছে এবং সেগুলো কেন পিক করা হয়েছে এগুলো নিয়ে আমরা একটু ওভারভিউ দেই। সো শুরুতে কথা বলি প্রসেসর নিয়ে। এই বিল্ডের জন্য যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে AMD Ryzen 3 2200G। ওয়েল, এই প্রসেসরটি সিলেক্ট করার পেছনে বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম যে কারণ সেটি হচ্ছে এর ইনবিল্ড Vega 8 GPU এবং এর 4 কোর 4 থ্রেডের CPU এবং GPU মিলে দুটো হচ্ছে APU এবং এই APUটি যদি আপনারা নেন তাহলে যে প্রাইসে আপনারা এটি পাচ্ছেন এই প্রাইস রেঞ্জে অন্যান্য প্রসেসরের সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এর পারফরমেন্স ফার মোর বেটার হবে। এছাড়াও এর যে ইনবিল্ড ফ্যান আছে, মানে এই প্রসেসরের সাথে যে ফ্যানটি আসে সেই ফ্যানটিও খুব ভালো কাজ করে, সে কারণে এই প্রসেসরটি সিলেক্ট করা এবং এই প্রসেসরটি হচ্ছে বেস্ট ভ্যালু ফর মানি। এরপরে আসছে মাদারবোর্ড। সো আমরা যে মাদারবোর্ডটি ইউজ করছি এটি হচ্ছে গিগাবাইটের একটি মাদারবোর্ড যার চিপসেট হচ্ছে B450M এবং এই মাদারবোর্ডটি সিলেক্ট করার পেছনে কারণ হচ্ছে আপনারা যদি রিসেন্টলি যে AMDর 3rd জেনারেশনের প্রসেসর বের হচ্ছে সেই প্রসেসরে যদি কখনো আপগ্রেড করতে চান তাহলে এই মাদারবোর্ডে আপনারা সেই প্রসেসরটি ইউজ করতে পারবেন, কারণ সেম সকেটেরই মাদারবোর্ড এবং প্রসেসর। এরপর স্টোরেজ সেকশনে আছে 120GB একটি SSD WD গ্রিন এবং Seagate Barracuda 1TB HDD। সেই সাথে আছে GSkill 8GB DDR4 3200 MHz এর একটি RAM। আর পুরো বিলটিকে পাওয়ার আপ করবে Corsair VS450, মানে 450 ওয়াটের 80+ ওয়াইড সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। ফাইনালি কেসিং। এই বিল্ডের জন্য যে কেসিংটি সিলেক্ট করা হয়েছে এটি হচ্ছে Corsair 100R এবং এটি একটি মিড টাওয়ার কেসিং। বাইরে থেকে দেখতে খুবই সিম্পল, বাট ভেতরে আপনারা যা কিছু ফিট করতে চান সবকিছুর জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, ভেন্টিলেশনেরও এনাফ স্পেস আছে, সেই সাথে কেবল ম্যানেজমেন্টও খুবই ভালো। সো এই ছিল মোটামুটি সবগুলো পার্টসের একটা ওভারভিউ এবং কেন আমরা সেগুলো পিক করেছি। এবার চলে যাই আমরা সরাসরি বিল্ডিংয়ে। বিল্ড করার পরে আপনাদেরকে পারফরমেন্স টেস্ট দেখাবো। সো এই বিল্ডটি একদমই স্টেপ বাই স্টেপ গাইড হবে না। গাইড হয়তো আমরা একটা পিসি বিল্ডিং গাইড নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও করব। এটি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে বিল্ড করে ফেলি এবং বিল্ড করার পরে আপনাদেরকে দেখাবো এর পারফরমেন্স। সো লেটস জাম্প ইনটু ইট।
সো যেরকমটা দেখতে পাচ্ছেন আমাদের বিলটি কমপ্লিট হয়ে গিয়েছে এন্ড ইট কেম আউট রিয়েলি গুড। আর কেসিংটা নিয়ে আপনাদের সাথে যদি একটু কথা বলি তাহলে এই পাশে দেখতে পাচ্ছেন একটি অ্যাক্রিলিক্সের উইন্ডো দেওয়া আছে যেটা আপনারা চাইলে ওপেন করতে পারেন এবং এটার ভেতরে এখন কোনো RGB লাইটিং করা হয়নি। এটার ভেতরে আপনারা যদি চান তাহলে RGB লাইটিং করতে পারেন। এটার ভেতরে লাইক RGB ফ্যান আপনি ইনস্টল করতে পারেন, RGB লাইট স্ট্রিপ আপনি ইনস্টল করতে পারেন, তখন এই অ্যাক্রিলিক্সের উইন্ডোটা দিয়ে দেখতে খুবই সুন্দর লাগবে। সো এই হচ্ছে মোটামুটি কেসিংটি, মিড টাওয়ার একটি কেসিং। এর সামনে একদমই সিম্পল, আপনারা যতটা দেখতে পাচ্ছেন USB 3 পোর্টস, অডিও পোর্টস, পাওয়ার বাটন আর রিসেট বাটন। আর এই পাশটা পুরোই ফাঁকা, একদমই ব্ল্যাঙ্ক। আর এই পাশে তো দেখলেনি আপনারা, এটা হচ্ছে অ্যাক্রিলিক্সের একটি উইন্ডো। সো এখন আমি সরাসরি এটিতে উইন্ডোজ ইনস্টল করব, কিছু গেম ইনস্টল করব এবং ভিডিও এডিট করে দেখব, ভিডিও রেন্ডার করেও দেখব, তারপরে পারফরমেন্সটা আপনাদেরকে জানাবো। সো লেটস গো অ্যান্ড ইনস্টল উইন্ডোজ। সো আমাদের পিসি সেটআপ ডান, উইন্ডোজ ইনস্টল করেছি, কিছু নেসেসারি সফটওয়্যার ইনস্টল করেছি, সাথে বেশ কিছু গেমও ইনস্টল করেছি। আর পিসিটি দেখতেই পাচ্ছেন আমার ডেস্কের উপরে। সো এই পিসিটিকে দীর্ঘদিন ধরে আমি আমার প্রাইমারি পিসি হিসেবে ইউজ করছি, আমার নিজের পিসিটাকে টেবিলের নিচে রেখে দিয়ে। আর প্রাইমারি কাজ হিসেবে আমি যেটা করেছি সেটা হচ্ছে ভিডিও এডিটিং। আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও এই পিসি দিয়েই এডিট করে আপলোড করা হয়েছে। সো এডিটিংয়ের যে পারফরমেন্সটা আমি পেয়েছি সেটা আমি জাস্ট বাহ্যিক দৃষ্টিতে বলতে গেলে দুর্দান্ত এই বাজেটের পারফরমেন্সে। আমি এর আগে সবসময় ইন্টেল ইউজ করেছি, এটা ফার্স্ট টাইম আমার AMD-তে মুভ করা, ফার্স্ট টাইম রাইজেনের এক্সপিরিয়েন্স। এবং আমি আমার পার্সোনাল পিসিও এখন AMD Ryzen দিয়ে বিল্ড করব, যেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও আসবে। তবে ভিডিও এডিটিংয়ের বেলায় একটা কথা বলে রাখি, এটাতে 4K ভিডিও এডিটিং হবে না। 1080 পিক্সেলে যে ভিডিওগুলো আছে আমি এডিট করেছি, একদমই স্মুথলি এডিট করতে পেরেছি, কালার গ্রেডিং থেকে শুরু করে রেন্ডারও বেশ ফাস্ট ছিল। সো এটাতে কোনো ধরনের সমস্যা হয়নি। এরপরে আসি গেমিংয়ে। আমি একদম AAA রেটের যে গেমগুলো আছে সেগুলো খেলেছি, আমরা কিছুক্ষণ পরে কিছু গেম প্লে দেখবো। এছাড়াও আমি PUBG মোবাইলের যে ইমুলেটর আছে, এরপরে কল অফ ডিউটির যে ইমুলেটর আছে সেগুলোও খেলেছি, একদম স্মুথলি চলেছে। যদিও রেজুলেশনটা একটু কম বেশি করে টুইক করতে হয়, অ্যারাউন্ড মিডিয়াম রেজুলেশনে যদি দেয় তাহলে একদম প্লেয়েবল হয়। যেহেতু এমুলেটরগুলো হচ্ছে অপটিমাইজ না, সেই কারণে এটা দিয়ে বেস্ট রেজাল্টটা দেখা যাবে না। বাট যেহেতু সবাই খেলে, পপুলার, এই কারণে টেস্ট করেছি এবং সেগুলো মিডিয়াম সেটিংয়ে আপনি খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না মিডিয়াম রেজুলেশনে। এবার আসি AAA রেটেড গেমগুলোতে, সেগুলো খেলেছি, কোনো ধরনের সমস্যা হয়নি, একদম মিডিয়াম সেটিংয়েই খেলেছি। হাই সেটিংস দিলে ডেফিনেটলি কিছু কিছু ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায়। মিডিয়াম সেটিংয়ে অ্যারাউন্ড 50 ফ্রেম পার সেকেন্ড আমি পেয়েছি, মাঝে মধ্যে 60ও পেয়েছি, গেম টু গেম এটা ভ্যারি করে। সো আমরা এখন কিছু গেম প্লে দেখে নিই, এরপরে আসি বাকি কথায়। Guys, don't mess this up. Mac coming in hot. সো যেরকমটি দেখতে পাচ্ছিলেন গেমিং বেশ স্মুথ, সেই সাথে এডিটিংও বেশ স্মুথলি চলছিল যে কয়েকদিন আমি ইউজ করেছি। সো আপনারা যদি এই যে বিলটা আমি দিলাম, এখানে যে স্পেক লিস্টটা আমি দিলাম ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো এটাকে একটা বেস ধরে আপনারা পিসিটি তৈরি করবেন। ছোটোখাটো পার্টসগুলো আপনারা যদি চান একটু আপডেট করে নেবেন তাহলে করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে 2200G ইউজ করেছি, বাট এখন থার্ড জেনারেশনে 3400G যেটা আছে এটা অনেক বেটার পারফর্ম করবে আপনার 2200G থেকে। সো আপনারা চাইলে কিছু টাকা এক্সট্রা ইনভেস্ট করে পিসিটি আরেকটু বেশি আপগ্রেড করে নিতে পারেন। এছাড়াও আমি ফিউচারে
আরও বিল্ড তৈরি করব, যেখানে নতুন নতুন পার্টসগুলো দিয়ে করব। এটা যেহেতু হেড স্টার্ট ছিল এই চ্যানেলের প্রথম পিসি বিল্ডিং ভিডিও, এরপরে আরও যেগুলো আসবে আপনাদের কাছ থেকে সাজেশন ডেফিনেটলি চাই আপনারা কমেন্ট করে জানান যে কোন টাইপের পিসি বিল্ডিং ভিডিও আপনারা দেখতে চান, কোন বাজেটের পিসি দেখতে চান, বা কোন টাইপের গেমিং অথবা এডিটিং কোনটার জন্য করে দেখতে চান। এই পিসিটি মেইনলি ওয়ার্কস্টেশনের জন্য, পাশাপাশি গেমিংও করা যায়। সো আরেকটা জিনিস বলে রাখি, এই পিসিটি যখন বিল্ড করি আমি দুইটা কেসিং সিলেক্ট করেছিলাম। প্রথমটি ছিল হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন আপনারা Corsair 100R, আরেকটি সেকেন্ডারি ছিল আমার চয়েস, সেটা হচ্ছে Gigabyte C200। ওটা গ্লাস প্যানেলের, দেখতে একটু বেশি সুন্দর আর একটু বেশি এক্সপেন্সিভ। আপনারা চাইলে ওটাও চুজ করতে পারেন, যদিও একটু হালকা দামটা বেশি হবে। আপনারা দামটা এক্সাক্ট দামটা জানতে ডলফিন কম্পিউটার্সে ফোন দিতে পারেন। ডলফিন কম্পিউটার্সের ঠিকানা এবং ফোন নাম্বার সব কিছু তো ডিসক্রিপশনে দেওয়াই আছে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। সো এই ছিল আমাদের পিসি বিল্ডিং ভিডিও। এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, স্পেসিফিক বিল্ড নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমাদের ফেসবুকের গ্রুপ আছে, সেখানে জয়েন করেও আপনাদের মন্তব্য পোস্ট করতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।